বেহুলারি দাদা দেখ না, আজ মাধব কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। সারা দিন রে বোন। আই বেহুলা হরি কোলে ডাক নাই দাদা বলে। ও বেহুলা রে কিন্তু দাদাকে দেখতে পাই না। দাদা কোথায়? দাদা গো, ও দাদা। মাধব, এসো দাদা। মাধব, দাদা গো। মাধব, দাদা গো। মনের অবস্থা ভালো নেই। আমাদের খেলার সাথী ছোট বোনে বেহুলাকে দিয়েছে শ্বশুরালয়ে। সত্যি দাদা? জানি না হতভাগিনী কোথায় আছে, কি অবস্থায় আছে, কিন্তু বারবার আমার মনটা কেন কুকাইছে আমি বুঝতে পারছি না। কি বলছো দাদা গো? মনে হয় কোথাও কোনো অশান্তির হল ভেসে আসছে। জাদু কি? দাদা? মাধব, ওরে বাচ্চা মাধু, মার কণ্ঠস্বর। সত্য দাদা গো? মা হয়তো কোনো বিপদে পড়েছে, জানি না দাদা। তাই বুঝি ডাকছে। শোন শোন শোন, বলো না দাদা। আর এই পুষ্প উদ্যানে নয়, চল ফিরে যাব মার কাছে। চলো। মা! জাদু মা! ওরে খোকা মাধু, জাদু এসো দাদা গো। ওরে বাচ্চা মাধু, মা! কোথায় রইলি তোরা? মা! স্বরূপ নাম জানাই জননী গো। এ কি মা? মা গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? কেউ কি তোমায় অন্য কথা বলেছে? প্রকাশ করে বলো আমায়। ওরে খোকা, বলো না গো মা। আজ আমার কপাল পুড়েছে রে। কপালে পড়েছে? কি 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 বলছো মা? আমি তোমার কথা ঠিক বুঝতে পারি না। ওরে খোকা, মাধব কোথায়? মাধব? মাধব, দাদা! দাদা গো, এসো দাদা, এসো। মা, 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 তোমার নয়নে জল। বুঝেছি মা, বুঝেছি তোমার না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। গতকাল আমাদের বোনকে সুন্দর করে অগ্নিপাটের শাড়ি পরিয়ে পবিত্র শীতেতে সিঁদুর পরিয়ে পাঠিয়েছ উজানিনগর থেকে চম্পকে নগরে, তাই তুমি কাঁদছো। ওরে খোকা, তুমি ভেবে দেখেছো জননী, আর যদি অছর নয়নে তুমি কাঁদো, আমাদের একমাত্র ভগ্নীর জীবনে চলার পথ যে বড় পিছল হয়ে যাবে জননী। ওরে খোকা, নয়নে জলে মুছে ফেলো। যাওয়ার সময় আমি আমার ভগ্নীকে বলেছি, নিশি প্রভাত হলে আমরা দুই ভাই ছুটে যাবো কার গতিতে, পুনরায় নিয়ে আসবো আমরা উজানের বুকে। আয় ভাই আয়, আর বিলম্ব করিস নে, মা কাছে চল আমরা যাবো উজানে। দাদা! চলো দাদা। হ্যাঁ? দাঁড়া খোকা, মা, কোথায় চলেছিস তোরা? কেন চম্পকে নগর? চম্পক নগরী আমার বেহুলা আর নাই রে। কি বলছো? সে আর যে সর্বনাশ হয়েছে। কি বলছো মা তুমি? হ্যাঁ খোকা, হ্যাঁ। এমন করে অমঙ্গলের কথা বলতে নেই। কেন আজ তুমি অমঙ্গলের কথা বলছো? সে শ্বশুর আলোয় গেছে, কত সুখে থাকবে, শান্তিতে থাকবে, রাজে রানী হয়ে থাকবে, তো আনন্দের ওরে বিষয়। খোকা, হ্যাঁ। যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ হয়নি রে খোকা। তার মানে চেয়ে দেখ, হ্যাঁ? একেবারে চেয়ে দেখ, কি রয়েছে? সেই স্বর্ণ অঙ্কুর দিয়ে আমার একমাত্র জামতাকে বরণ করেছিলাম ছাদনা তলা, হ্যাঁ। সেই স্বর্ণ অঙ্গরে এক শ্বেত কাক এসে ফেলে গেছে। শ্বেত কাগা ফেলে গেছে সেই অঙ্গরে? হ্যাঁ, তার সঙ্গে কি রয়েছে? এক
শাড়ির আঁচল ছেঁড়া, শাড়ির অঞ্চল ছেড়ে যাতে নয়নের কাজল দিয়ে নয়নের কাজল দিয়ে পত্র লিপিবদ্ধ করা রয়েছে বাছা। ও মাধব, শোন শোন শোন, দেখ তো এই পত্রে কি লেখা আছে, দেখ না। হতভাগিনী হয়তো দাদা গো। আমাদেরই কথা লিখেছে। শোন শোন শোন, অবিলম্বে তুই পত্রটা পাঠ করে হ্যাঁ, আমাদের শোনা না ভাই। তাই হবে দাদা গো। শোনা শোনা। শোনো শোনো মায়ে বাপো। হ্যাঁ, ও শুধু পিতামাতার কথা বলেছে হ্যাঁ। আর আমাদের কথা বলেনি। তবুদিত ছয়টি ভাইও ও আরো নিবেদিত হ্যাঁ, ছয়টি বৌদির চরণে প্রণামে জানাই। সত্যি বুদ্ধি আছে হতভাগিনীর। আশা করে বিয়ে দিলে চম্পক নগরী, ঠিক বলেছে। শ্বশুর শাশুড়ি রাখেল বাসরি ঘরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই বাসরে আমার মন কি বলে জানো গো দাদা? কি বলে রে? এই পত্র বুঝে আমার বেহুলার গো। সত্যি। তারপরে তারপরে প্রথম প্রহর রাত্রি গেল হাসিতে খেলিতে, ও আনন্দে কেটেছে। দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশে শাড়ি খেলিতে, আচ্ছা তারপর তৃতীয় প্রহর রাত্রিতে থেমে যাচ্ছিস কেন? পর পর কি বলেছে হতভাগিনী, পড় না। ওই ওই দাদা বারবার গো, থমকি যাচ্ছিস কেন বলতো? সত্যি দাদা গো, হ্যাঁ চতুর্থ প্রহর রাত্রিতে হ্যাঁ, চতুর্থ ভর রাত্রিতে স্বামীকে খেলো কি? পদ্মারের আগে ইতি তোমার বেহুলা। ওরে হতভাগা, এ হতে পারে না, এ হবার না, এ হবার না। জাদু, কতবার তোরা নিষেধ করলি ও মা, মা গো, ছোট্ট বোনের বিয়ে তুমি এই মতো করে দিও না। শুধুমাত্র তোর পিতার কথা রাখতে তার অবশেষে কি জানো গো? আমার ছোট্ট মেয়েরা অকুল সাগরে জলে ভেসে যায় সে বন বেহুলা, কি বলছিস? স্বামী ভক্তি ধারণ করে। তার পিতা, তার শ্বশুর ঠাকুর এত নিষ্ঠুর নির্দয় পাষাণ, যেখানে কচি কাঁচা আমাদের ভগ্নীকে দুরন্ত সাগরে জলে ভাসিয়ে দিয়েছে, দাদা সে শ্বশুর ঠাকুর নিষ্ঠুর নির্দয় পাষাণ হতে পারে ভাই। কিন্তু আমরা আমরা যে তাকে করলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছি, সত্যি দাদা গো, তার সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক রে হতভাগা, দাদা গো, আমরা ভেসে যেতে দেব না। পরীক্ষা চল ভাই চল, এই মুহূর্তে ছুটে যাব দুরন্ত সাগরে জলে, সাগর সৈকতে তন্ন তন্ন করে খোঁজ করব, সেখান থেকে পারি যেমন করে পারি ফিরিয়ে নিয়ে আসবো আমাদের ভগ্নীকে। মা মা গো, বলো। আমার মেয়ে একাকিনী ভেসে যায়, স্বামীর সঙ্গে কিছু খেয়েছে না খায়নি। মা গো, তাহলে স্বামী নয় ভেসে যা, এক কার কর চন্দন কাষ্ট সঙ্গে নিয়ে যা। চন্দনে কাষ্ট তোদের বৌদিকে বলেছি ডাগর ছালের নাড়ু সুন্দর করে মেলানের ভার করে রেখেছে। আমাদের ভগ্নিপতিকে অগ্নিদাহ করে দাদা, ফিরিয়ে আসবো মা। দাদা সুখের হাড় ভেঙে গেল, চাঁদা মাখা জামাতাকে অগ্নিদাহ করে নিয়ে আসবো আমাদের ভগ্নীকে। ওরে বলো। সনাতন ধর্মে এই যে নীতি, আমরা যদি এভাবে অচর নয়নে কন্দন করি আমার মেয়েকে কে সামলাবে? এক কাজ কর, বলো মা। তোরা তো ওই পথ চিনিস না, তোদের ওই দাদুকে সঙ্গে নিয়ে আজ বেলানের ভার নিয়ে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আয়। সুবলদার কথা বলছো? হ্যাঁ। বেশ মা বেশ, আচ্ছা আমি কথা দিলাম মা, তোমার তৈরি মেলানের ভাণ্ড হস্তে ধারণ করে চন্দনে কষ্ট কাঁধে নিয়ে সুবলদাকে সঙ্গে নিয়ে যাব সাগর সৈকতে। সাগর সৈকতে চিৎকার করে ডাকবো, যেখানে পাবো যে অবস্থায় পাবো অবিলম্বে তোমায় আমি ফিরিয়ে দেবো। যাওয়ার সময় শুধু কথা বলে চাই, যদি হতভাগ্নের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তবেই আমরা ফিরে আসবো এই উজানের বুকে। আর যদি হতভাগ্নের সঙ্গে আমাদের সাক্ষাৎ না হয়, যে পথে গেছে হতভাগ্নি সেই পথে আমরা চলে। শোন খোকা, যদি আমার মা বেহুলাকে তোরা ফিরিয়ে না নিয়ে আসিস, মা, এই মাকে তোরা আর বেঁচে থাকতে দেখবি না। এই অভাগী বলছো মা মা?
প্রাণ থেকে শেষ হয়ে কথা যাবে। দিলাম মা, আর এই প্রাণে বাঁচবে না। শান্ত হও মা, আমার মেয়েকে নিয়ে আয়। শান্ত হও, তুমি শান্ত হও। নিয়ে আয়। তুমি অমন করে ভেঙে পড়ো না মা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা। তুমি যদি ভেঙে পড়ো এই সংসারকে সামলাবে কে? পিতা মাতা তোমরাই ধরছ এই সংসারের কাণ্ডারি। তোমরা যদি ভেঙে পড়ো এই সংসার যে ধ্বংস হয়ে যাবে, মহাশ্মশানে পরিণত হবে জননী। নয়ন জল তুমি মুছে ফেলো, নয়ন জল। আসি মা, আসি মা। ওগো ঠাকুর, এত সুখ আমার কপালে লিখেছিলে গো। যে মেয়ে ছোট থেকে মায়ের পুজো ছাড়া অন্য কিছু নাহি জানে, মায়ের পুজো না করলে অন্য জল গ্রহণ করতো না, সেই মেয়ের কপালে তুমি এই লিখনে লিখেছ গো। না, এই মতো করে আমি ওঝানিরা করে বসে থাকবো না। যেই পথে আমার যাদব মাধব গেছে আমি ছুটে যাব, আমিও ছুটে যাব। হ্যালো, গরুগুলোর দুধ দোয়ানো হয়ে গেছে, তাই গরুগুলো নিয়ে যাব মাঠে। এই সুবলি, ওরে ধুবলি, চল চল তোরা মাঠে চল। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। আমি তো গরুর রাখাল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। মরিয়া হায়া হায়া, ও মরিয়া হায়া হায়া। আমি তো গরুর রাখাল, মাটি ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। মরিয়া হায়া হায়া, ও মরিয়া হায়া হায়া। এই শিবানী, এই এই সকাল হইলে মাঠে যাই গো চলে, সন্ধ্যা নামিলে আমি বাড়ি আসি ফিরে। মরিয়া মরিয়া এই সুবলি, এই দেখ, তোরা এত বিরক্ত করিস না। আমি একটু সুস্থ হয়ে বসি আর তোরা একটু মাঠে ঘাস খা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে, আমি একটু সুস্থ হয়ে বসি। মাধব, দাদা গো, অনেক জায়গায় গেলাম কিন্তু সুবলদার সঙ্গে সাক্ষাৎ হলো না। সত্যি গো দাদা। মনে হয় সুবলদা গাভীর পাল নিয়ে না জানি হয়তো মাঠে গেছে। চল সেদিকে আমরা একটু এগিয়ে যাই। চলো দাদা গো। সুবলিদা, মনে হচ্ছে যাদব আর মাধবের কণ্ঠ। না, না, সুবলদা, তাই তো,
এ তো যাদব মাধবের কণ্ঠ, আমি সাড়া দেব। ওরে মাধব, ওরে আমি এই দিকে রে, এই মাঠের পূর্ব কোণে। হ্যাঁ রে, একই রে, তোদের চোখে জল, বুঝতে পেরেছি। বলতে হবে না, বোনকে বিয়ে দিয়ে বোনের কথা মনে করে তোরা কাঁদছিস। এই এই যাদব, কেন কাঁদছিস ভাই? কাঁদিস না। আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রে মাধব, এই বোনকে বিয়ে দিয়ে এভাবে কাঁদতে হয়? বল সুবলদা, হ্যাঁ, তুমি কিছু শুনেছ সুবলদা? আমি তো তুমি এই তোদের রাজপ্রাসাদ থেকে এসে এই সকালবেলায় গরুগুলো দুইলাম, আর দুয়ে জানিস আমি মাঠে গরু নিয়ে এসেছি। সুবলদা, হ্যাঁ, আমাদের সঙ্গে স্বপ্নে তোমার এই রক্তের সম্পর্ক না থাকলে, সম্পর্ক না থাকলো, তোমার সঙ্গে আমাদের আত্মীয়র সম্পর্ক না থাকলে আত্মার সম্পর্ক আছে সুবলদা। তা তো সত্য। তুমি আমাদের দুঃখে দুঃখী হও, হ্যাঁ, তুমি আমাদের সুখে সুখে হও সুবলদা। সে কথা তো আমি জানি, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হে সুবলদা, আমাদের এই! সর্বনাশ হয়েছে। এই কি সর্বনাশ হয়েছে রে? হ্যাঁ, এভাবে যদি কাঁদিস তাহলে আমি কি করে বুঝবো তোরা কেন বা কাঁদছিস? সুবলদা, বল, তুমি সহ্য করতে পারবে তো সুবলদা? কেন পারবো না? তোমার তোমার বুক কানে তুমি শক্ত করে বেঁধে নাও সুবলদা। বেঁধে নিলাম। গতকাল ঘটা করে আমাদের একমাত্র বোনের বিবাহ দিয়েছিলাম। সারা উজানিবাসী আনন্দে মুখরিত হয়ে গেছিল। সবাই আনন্দে মুখরিত ছিল। আনন্দের শিহরা সারা উজানির বুকে পড়েছিল। হ্যাঁ, চলেছিল। কিন্তু আজ আনন্দের অশ্রুতাস, আনন্দের ফোয়ারা নয়, তবে আজ হচ্ছে আনন্দের বন্যা। এই মাধব রে, আমি বুঝতে পেরেছি বোনকে বিয়ে দিয়ে দাদা, মন তোদের ভালো লাগছে না, তাই মুখে যা আসছে তাই তোরা বলছিস। না সুবলদা, না তা না। আচ্ছা বলো তো সুবলদা, ছোট্ট বেহুলার স্মৃতিতে সিঁদুর পরিয়ে, হ্যাঁ, সুন্দর লাল বেনারসি শাড়ি পরিয়ে হ্যাঁ, কেমন মানাচ্ছিল বলো তো? ঠিক দেখতে যেন লক্ষ্মীর প্রতিমা। মুছে গেছে সুবলদা, মুছে গেছে। হতভাগিনীর সীমন্তের সিঁদুর মুছে গেছে। সিঁদুর হাতের শঙ্খ ভেঙে গেছে। এই চুপ কর, কি অলক্ষিনী কথা বলছিস তোরা? এই চুপ কর, চুপ। এই ওই কথা বলতে নেই, ও কথা বলিস নে। এই যে অমঙ্গলের কথা, অমঙ্গল নয় সুবলদা। এই চুপ, মেরে দেবো তোকে, মেরে দেবো। আমাকে আরো করো সুবলদা, আরো করো। এই তুই যে কথা বলছিস, সত্য বলছিস? সুবলদা, জানো কি হয়েছে? কি হয়েছে? ভাইয়ের বাসর ঘরে আমাদের জামাতাকে দংশন করেছে কারে বুঝঙ্গে। একই শোনালি ওকে ঈশ্বর, এ কথা শোনার পূর্বে আমার মৃত্যু দিলে না কেন? বজ্রাঘাতে আমার মৃত্যু হলো না কেন? ওরে সুবলদা, এই মা কি জানে? এই কথা মাকে বলিস না।
হতভাগিনীর সুখে দুঃখে পিতা মাতা যেন পাগলে নিয়ে ভয় বসে ঘুরে বেড়াচ্ছে, তাদের নয়নের জল যেমন মুছে দিতে পারছি না সুবলদা। তবে তবে তুই বলতে চাচ্ছিস এই মা এ খবর পেয়েছে? হ্যাঁ সুবলদা, এই খবর মা পেয়েছে। জানো সুবলদা, ওই হতভাগিনীর স্থান রাজপ্রাসাদে হয়নি, তবে ওই হতভাগিনীর স্থান কোথায় হয়েছে জানো? কোথায়? দুরন্ত সাগর জলে। না না না, সুবলদা হতে পারে না। সুবলদা হতে পারে। স্বামীর প্রতি ব্যথি রেখে হতভাগিনী ভেসে চলেছে সাগরে চলে। আর বিলম্ব করো না, অনাহারে অনিচ্ছায় হয়তো হতভাগিনী ধীরে ধীরে মৃত্যুবরণ করবে। তাই চলো সুবলদা, ভেসে যেতে দেবো না। সুবলদা চল চল, যাব ওই তুরন্ত সাগরে গিয়ে আমাদের বোনকে এই ফিরিয়ে নিয়ে আসবো। চলো সুবলদা, আর বিলম্ব করো না, আর বিলম্ব নয়, চলো সুবলদা, চল চল এগিয়ে চল। বেহুলা মাধব দাদা গো, সে দেখ সন্ধে ঘনিয়ে আসছে, চারিদিকে গাঢ় অন্ধকার নেমে আসছে। নীরব নিস্তব্ধ চতুর পাশে সাগর কিনারায় নেই কোনো মনুষ্যের সমাবেশ, কিন্তু হতভাগিনীকে আমরা যে খুঁজে পাচ্ছি না ভাই। এভাবে নিরাশ হলে হবে না। তবে সুবলদা চল আর একটু এগিয়ে গিয়ে দেখি, তাই হবে। আমরা যদি নিরাশ হই এই মাকে গিয়ে কি বোঝাবো রে? সুবলদা তাই নিরাশ হোস না, চল এগিয়ে চল। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে? আমার জানা না। বেহুলা রে, ও বোন কোথায় গেলে পাবো তোরে? মোদের জানা না। এগিয়ে চল, এগিয়ে চল। আজ মাধব কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে।
সুবর্ণা, মাগো অনেক জায়গায় খোঁজ করলাম, এখনো তো পাচ্ছি না। এইবার তিনজন একসঙ্গে চিৎকার করে ডাকবো, আমাদের কণ্ঠস্বর যদি হতভাগ্নের কর্ণকুহরে গিয়ে পৌঁছয়, নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে। সত্যই বলেছিস, তবে আর বিলম্ব কেন? সুবর্ণা, হ্যাঁ, একই সঙ্গে আমরা ডাকবো কেমন? বেহুলা! ও কার কণ্ঠস্বর? কি ডাকছে অমন করে বেহুলা বলে? না, না, কে ডাকছে অদূর থেকে? আমি কি শুনতে পেলাম? বেহুলা! দৃশ্য দেখার পূর্বে তুমি আমার মৃত্যু দিলে না কেন? তুমি আমার মৃত্যু মেজো দাদা, ছোট দাদা, বেহুলা রে, তোমরা কেন এসেছো? কেন এসেছো তোমরা? মেজো দাদা বলো না। হতভাগ্যে, ঈশ্বরের চরণে তুই এমন কি অপরাধ করেছিলি? কোন অপরাধের সাজা দিতে ঈশ্বর তোর কাছ থেকে তোর প্রাণেশ্বরকে কেড়ে নিল? তোমরা আমায় বলেছিলে না আমি সুখে থাকবো? হ্যাঁ বলেছিলাম। আমার মতো সুখ কারো হবে না। এই দেখো, আমি তো বড্ড সুখে আছি দাদা। তুই যে কত সুখে আছিস আমি তা তো সুখে আমরা নিজের নয়নে দেখতে পাচ্ছি না। হতভাগিনী, তুই খুব খুব সুখে আছিস। তোর মতো সুখী পৃথিবীতে কজন আছে, তাই না? তাই বলছিলাম কি বোন, আর তোকে ভাসতে দেব না আমরা, আর তোকে ভাসতে হবে না। এসেছি না, তোর দুইটি দাদা ফিরে এসেছে তোর কাছে, তাই ওগুলো সাগরে চলে আর ভাসতে হবে না। চল বোন, ফিরে চলি ওই উজানি নগরে। আয় বোন, আয় আমার সাথে আয়। না, যাব না, যাব না আমি বাপের বাড়িতে ফিরে। কেন যাব বাপের বাড়িতে? যেই বাড়ি থেকে আমি একবার বেরিয়ে এসেছি, আজ আমার কপাল ভেঙেছে বলে তোমরা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো? যাব না বোন রে, যাব না বাপের বাড়িতে। তাহলে তুই কোথায় যাবি? সারা জীবন যদি তোমরা আমার আপনজন হয়েছিলে, তাহলে বিয়ে কেন দিয়েছিলে? কেন 6 ভাই মিলে একটি বোনের পার নিতে পারলে না? কেন বিয়ে দিয়েছিলে ছোট দাদা? কেন কেন বলো না? বোন রে, আমি ফিরে যাব না। তুই কি পাগলিনী হয়েছিস? পাগল হয়েছে আমি? যেই মেয়ের বাসর রাত্রে স্বামী মরে, সে পাগল হবে না তো আর কি হবে? আর কি হবে বলো? শোন বোন, আর তুই কাঁদিস না। দে, আমাদের ভগ্নিপতিকে দে, সেই ভগ্নিপতিকে অগ্নিদাহ করে দিয়ে তোকে তোকে আমি নিয়ে যাব
সে উজানি না করে আয় এখন আয় তুলে দে তোর আমাদের ভগ্নিপতিকে তুলে দে আমাদের হস্তে। ছোট দাদা কি বলছো তোমরা? আমার স্বামী মৃত্যুবরণ করেছে বলে তাকে তোমরা চিতার আগুনে পুড়িয়ে দেবে? বাহ, কত বড় সিদ্ধান্ত নিয়ে তোমরা এসেছো আমার কাছে। সেই চিতার আগুনে তোমাদের ছোট্ট বোনকে তুলে দিতে পারবে? বলো ছোট দাদা, মেজো দাদা বলো, সেই চিতার আগুনে তোমাদের বোন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। পারবে তোমরা? বলো পারবে? দাদা গো বল। আর আমাদের বোন ছোট নেই গো, ধীরে ধীরে অনেক বড় হয়েছে। ঠিক বলেছিস। ওরে হতভাগিনী, স্বামীর সুখে দুঃখে তুই ভাগলনি হয়ে গেছে। যে একবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোনোদিন ফিরে আসে না, মিথ্যে মায়ার শিক্ষণ দিয়ে তুই আটকে রাখতে পারিস নি তোর প্রাণস্বরকে। তোর ছোটদা ঠিক বলেছে। সে দেখ সামনে মহাশ্মশান, ওই মহাশ্মশানে একের পর এক চন্দনে কষ্ট দিয়ে তিন ভাই একত্রিত হয়ে সুন্দর করে চিতা সাজাবো। সেই চিতা যখন দাও করে জ্বল উঠবে, ওই জ্বলন্ত চিতার শয্যায় শুইয়ে দেব আমরা আমাদের জামাতাকে। ওই লেলিহার অগ্নিশিখা মুহূর্তের মধ্যে তাকে অষ্টে পৃষ্ঠে কাজ করবে, অবশেষে কুণ্ডলী পাকিয়ে ওই নীল আকাশে পাড়ি দেবে। দেবর চল, তোকে ফিরিয়ে নিয়ে যাব আমাদের উজানের বুকে। যাব না, কিছুতেই আমি বাপের বাড়িতে ফিরে যাব না। তুই যাবি না? ভাই, দাদা তর্ক যুদ্ধে আমি তার কাছে পরাস্ত। কিন্তু বোন রে, তুই অমূল সাগর জলে কোথায় যাবি জানতে পারি আমরা? দেবতানগর, স্বর্গে যাব আমি। স্বর্গে? সাবিত্রী যেমন জমের দুয়ারে গিয়েছিল, তার স্বামীকে জমের দুয়ার থেকে ফিরে এনেছে। তুই কি পারবি রে বোন সে স্বর্গে যেতে? পারতে যে আমাকে হবেই দাদা, পারতে যে আমাকে হবে। আমার স্বামীর প্রাণ রক্ষা করার দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি বাসার ঘরে পারিনি, আমি পারিনি দাদা। বোন রে, স্বর্গ থেকে তো ফিরিয়ে আনতে পারবো, তাই সেই আশায় কলার ভেলা নিয়ে ভেসে চলেছে আমি দেবতা নগরের সন্ধানে। আমি তোমাদের ঘরে ফিরে যেতে পারবো না দাদা। দাদা গো, ফিরে যাবো না। এইভাবে পারা যাবে না, তাকে সান্ত্বনা দিতে হবে। তুই বুঝিয়ে বল না ভাই। সত্যি দাদা গো, ও ফিরে চলো, ও বনে ঘরে, সাদের বন বেহুলা রে, ফিরে চলো ঘরে, সাদের বন বেহুলা রে।
স্বামীর বদলে স্বর্ণ পুতুল গড়িয়ে দেব তোর জন্য রে। আর তোর 6টি বৌদিকে তোর চরণে দাস করে রাখবো আমরা। ছোট দাদা, কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ তুমি আমায়? রে বউ, সোনার পুতুল, আমি কি সেই ছোট্ট বেহুলা আছি যে সোনার পুতুল দিয়ে তোমরা আমাকে ভুলিয়ে রাখবে? সোনার পুতুল কি স্বামীর সুখ দিতে পারে? আর এই শীতের সিঁদুর, এই শীতের সিঁদুর মুছে সারা জীবন আমায় সাদা থান পরে চন্দনের কোটা পরে বেঁচে থাকতে হবে? দাদা, বোন রে, কথায় কি বলে জানো? কি বলি রে বউ? বাড়ির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা পাতা, নারীদের শোভা হয় 2 হস্তের শাখা। বৃক্ষের শোভা পাতা যেমন পাতার শোভা ফুল, নারীদের শোভা হয় সীমন্তের সিঁদুর। সেই সিঁদুর মুছে সারা জীবন বৈধব্য জীবন কাটাতে আমার নরক যন্ত্রণা আমি বেঁচে থাকতে চাই রে দাদা। ঘোষদা, আর কি বললে? 6টি বৌদি আমার দাসী হবে? হ্যাঁ রে বোন। আমার মিথ্যে সান্ত্বনা দিও না দাদা। কথাই কি বলে জানো? কি বলি রে বউ? 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। আর বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে জনমের মতো কাল। বৌদিরা আমায় একদিন ভালোবাসবে, 2 দিনে সান্ত্বনা দেবে। আমার চলাফেরায় যদি একটু দোষ পাই, বৌদিরা মুখের উপরে বলবে বেহুল একটা অপয়া, তার স্বামীকে খেয়েছে। যেই ঘরে যাবে সেই ঘরে বিনাশ ডেকে নিয়ে আসবে। তখন তোমরা নিজের দাদা হয়ে না পারবে নিজের ছোট্ট বোনের অপমান সইতে, না পারবে নিজের স্ত্রীকে কিছু বলতে। তোমাদের সংসারে অশান্তি নেমে আসুক আমি চাই না। বিয়ের পর যে মেয়েদেরকে বাপের বাড়িতে থাকতে নেই, সে কথা তোমরা কেন বোঝো না দাদা? কি বলছিস রে বউ? বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে থাকতে নেই। তোমরা যদি আমাকে স্বর্গের সুখ এনে দাও, তবু আমি আর বাপের বাড়িতে ফিরে যাব না। ঘোষদা, ফিরে যাব না, যাব না। বললাম না ঘোষদা, বেহুলা রে, তুমি বুঝে বলো না সে বোনকে। ওরে বেহুলা, আমি বয়সে তোর বড় হতে পারি, আজ তোর স্বামী ভক্তি দেখে আমি তোকে প্রণাম জানাই রে। যে বয়সে মেয়েরা বাবার আলোয় খেলাধুলা করে, সেই বয়সে স্বামী ভক্তি, তোর স্বামী ভক্তি দেখে আজ আমি মন খুলে বলছি, ওরে মন, আমি তোর মুখ দর্শন করে জীবন দণ্ড। যাদব, বলো সুবলদা। ওরে মাধব, বড় সৌভাগ্য তোদের। কি বলছো হ্যাঁ হ্যাঁ, তোদের পরম সৌভাগ্য সুবলদা? যে এখনো বোনের দাদা হতে পেরেছিস। কেন জানিস? কেন? বাংলার ঘরে ঘরে যদি এখনো স্বামী ভক্তি থাকে নারীর হৃদয়ে, তাহলে এই বাংলার মাটি সতীর জয় দেবে, সতীর জয় দেবে। মাধব, দাদা গো, আজ আমি তোর স্বামী ভক্তির কাছে পরাজয় বল, ছি ছি ঘোষদা, পরাজয়। এ কি করছো? আমি না তোমার ছোট বোনের মতো, আমাকে প্রণাম করে অপরাধী করো না গো। অপরাধী নয়, তুই বুঝিয়ে দিলি
স্বামী ভক্তি কাকে বলে তুই প্রমাণ করে দিলি যে নারীদের একমাত্র অলংকার হয় স্বামী। যদি নারীদের স্বামী না হয় ওই নারীর মূল্য রয় না। তাই তাই আমি তোকে তোকে আমি প্রণাম জানালাম। দাদা গো, মাধব, বলো না গো দাদা। হতভাগিনী না জানি হয়তো অনাহারে রয়েছে, মার হস্তের তৈরি মেলানের ভাণ্ড দে, উদর পূর্ণ করে সেবা নেবে। বনেরি, যখন তুই ফিরে যাবি না, আই বোন, তুই যে অনাহারে রয়েছিস, মা কি সুন্দরী ভাবে নাড়ু তৈরি করে দিয়েছে, মিষ্টি মিষ্টান্ন পাঠিয়েছে। আই বোন, নিজ হস্তে তোকে খাইয়ে দেব। আই রে বোন। হাইরে ভগবান, মা বাবাদের কত কর্তব্য, ছেলে মেয়েদের কথা কত ভাবেন। তার ছোট্ট মেয়ের জন্য মিষ্টি মিষ্টান্ন পাঠিয়েছি, আর তোমরা সেই মিষ্টির হাড়ি কাঁধে করে বয়ে নিয়ে এসেছো। সত্যি রে বোন? কিন্তু ওই মিষ্টি যে আমি খেতে পারবো না দাদা। কি বলছিস তুই? হ্যাঁ ছোট দাদা, ওই মিষ্টি আমি খেতে পারবো না। বেশ বোন। স্বামীর কারণে রান্না করেছিলাম বাসর ঘরে, স্বামীকে খাওয়াতে পারিনি। স্বামী দেবতা ক্ষুধায় তৃষ্ণায় বিষাক্ত সাপের বিষে প্রাণ ত্যাগ করেছে বাসর ঘরে। সেই স্বামীর মৃত্যুদেহ আমার কলার ভেলায়, তিনার সামনে তোমাদের দেওয়া মিষ্টি আমি খাই কি করে ছোট দাদা? এই যে পাপ, এই যে অধর্ম, এত বড় পাপ যে ভগবানও সইবেন না। তুই যখন খাবি না, ভগবান এই সাগর জলে আমি মেলানির ভারকে ভাসিয়ে দেব। না দাদা না, বাধা কেন দিলি? ওই মিষ্টির হাড়ি ছুঁড়ে ফেলে দিও না। তুই কি করবো রে বোন? কত কষ্ট করে কত দূর থেকে কাঁধে বয়ে নিয়ে এসেছো, ওই মিষ্টির হাড়ি ছুঁড়ে ফেলে দিও না। কি করবে? পুঁতে রাখো। পুঁতে রাখবো? হ্যাঁ, ওই বট গাছের তলায়, মাটির তলায় পুঁতে রাখো। পুঁতে কি করবো আমরা? ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবে না, ততদিন ওই মিষ্টি বিনষ্ট হবে না দাদা, বিনষ্ট হবে না। কি বলছিস রে বোন? বিনষ্ট হবে না, বেশ, হবে না। তাই করবো বোন, তাই করবো। তবে তোকে বাধা দেব না, তোর চলার পথে বাধা দেব না। ওরে মাধু, বাধা দিস না। দাদা বল। একে ভান্ডে আমাদের জল, ঠিক বলেছিস। জল কাটলে যেমন দুই ভাগ করা যায় না, বেহুলা, রক্তের সম্পর্কও কখনো ভাগ করা যায় না। তোমাদের কোলে পিঠে আমি বড় হয়েছি, তোমাদের হাত ধরে আমি হাঁটা শিখেছি। সত্য। এই ছোট্ট বোনটাকে তোমরা আশীর্বাদ করবে না দাদা? কেন করবো না রে হতভাগিনী, কেন আশীর্বাদ করবো না? সুবলদা, মাধব, হতভাগিনী আশীর্বাদ চাইছে। তিন দাদা ভাই একত্রিত হয়ে প্রাণে ভরে হতভাগিনীকে আশীর্বাদ দেবে না সুবলদা? দেব, কেন দেব না, কেন দেব না? সুবলদা, আমরা তিন ভাই এক সঙ্গে আমাদের আমাদের বোনকে আশীর্বাদ দেব রে। মাধব, দে না ভাই, সকলে একত্রিত হয়ে হতভাগিনীকে কিছু না দিতে পারলেও আশীর্বাদ তো দিতে পারবো রে ভাই। সত্যই দাদা গো। বনেরি, তুই যখন ঘরে ফিরে যাবি না, আশীর্বাদ করি রে বনি। মায়েরই মেলানির ভারকে তুই করেছিস অপমানি, তাই আমি অভিশাপে করি তোরে। মাধব, এই অন্যের জন্য দাঁড়ে দাঁড়িয়ে একদিন তুই ভিক্ষে করবি। কি বললে ছোট দাদা? কি
কি করলে? ছোট দাদা, যাকে কোলে পিঠে করে মানুষ করলে, যাকে এই হাত ধরে হাঁটা শিখালে, সেই ছোট্ট বোনটাকে অভিশাপ করতে তোমার কণ্ঠ কম্পিত হলো না ছোট দাদা? চাইনি রে বোন, তোকে অভিশাপ করি আমি। কণ্ঠ কম্পিত হলো না? ওরে বোন, কেন কষ্ট পাচ্ছিস? এই হতভাগা যে আশীর্বাদ করেছে, আমি ভগবানের কাছে বলবো, কি বলবে সুফলদা? এই আশীর্বাদ যেন সত্য হয়। সুফলদা, এই আশীর্বাদ যদি সত্য হয়, সুফলদা, তবেই তো পতি ফিরে পাবে। ঠিকই বলেছ সুফলদা, ঠিক বলেছ তুমি। হতভাগা দাদা, পারলে তুই অভিশাপ দিতে। চল, হতভাগিনীকে আর বাধা দিস নে, তার সময় ঘনিয়ে এসেছে, মেজো দাদা, যেতে দে। বল। তুমিও বুঝি আমায় অভিশাপ দেবে? না রে হতভাগিনী, আমি তোকে অভিশাপ দেব না, আমি হাত তুলে আশীর্বাদ দেব। জীবন যুদ্ধে তুই যেন জয়ী হতে পারিস, স্বর্গ দ্বারে বিচার প্রাপ্তি হয়ে তুই যেন তোর স্বামীর প্রাণদান ফিরে পাস। ধন্য করিস তোর সীমন্তের সেদর, তোর নারীত্ব জীবনকে তুই ধন্য করিস। যেদিন স্বর্গ থেকে তুই মহানন্দে ফিরে আসবি ধরিত্রীর মুখে, বাংলার নরনারীরা তোর দিকে আঙুল দেখিয়ে যারা বলতে পারে, ওই যে ভেসে যায় সতী বেহুলা। বেহুলা! দাদা, বিদায় রে মা। দাদা, বেহুলা! দাদাই অমন করে দেখো না তোয়া, তোমার চোখের জলে পদ জিয়ামা পিছা